0 থেকে 9 এই 10টি অঙ্ক থেকে প্রতিবারে একটি করে অঙ্ক দুবার তোলা হয়। নির্বাচিত অঙ্ক দুটির গুণফল 0 হওয়ার সম্ভাবনা বার করতে বলেছে। আর দিয়ে দিয়েছে কি যে দ্বিতীয় অঙ্কটি তোলার আগে প্রথমে তোলা অঙ্কটি পুনঃস্থাপন করা হয়। দেখো এখানে বলেছে অঙ্ক দুটির গুণফল 0 হতে হবে। এবার গুণফল 0 হতে হলে আমরা জানি কি দুটি সংখ্যার গুণফল কখন 0 হয়, যখন একটি সংখ্যা অবশ্যই 0 হবে। ঠিক আছে, দুটি নন জিরো সংখ্যার গুণফল 0 হতে পারে না। তাহলে একটা সংখ্যা অবশ্যই 0 হওয়ার জন্য তুমি এইটাকে দুটি কেসে বিভক্ত করতে পারো। যে তুমি ধরতে পারো যে ধরো না তুমি প্রথমবার যখন তুলছো তখনই 0 উঠলো, অথবা দ্বিতীয়বারে 0 উঠলো, তবেই তো গুণফলটা 0 হবে। ঠিক আছে, তাহলে এটাকে কেস 1-এ করতে পারো যে প্রথমবারে 0 উঠলে তাহলে প্রবাবিলিটিটা কী হবে। ঠিক আছে, প্রথমবারে 0 উঠে গেছে মানে 0 কটা আছে, একটাই আছে। 10টা অঙ্কের মধ্যে একটা অঙ্ক 0, তাহলে 1-এর 10 ইন্টু। এবার সেকেন্ড টাইম যখন তুমি দ্বিতীয় অঙ্কটা তুলবে তখন দেখো প্রথমটা 0 হয়ে গেছে, তার মানে দ্বিতীয়টা আবার তুমি সেটাকে পুনঃস্থাপন করে দিচ্ছ, তাহলে তোমার কাছে 10টা সংখ্যাই আছে। ঠিক আছে, তাহলে এই 10টা অঙ্কের মধ্যে তুমি যে কোনো একটা তুলতে পারো। তাহলে এটা 10C1 বা 10ও লিখতে পারো। 10C1 বাই নিচে 10টাই আছে টোটাল, তাহলে এটার ক্যালকুলেশন করলে পেয়ে যাবে 1/10, কারণ 10C1 10 হয়, 10 কেটে গেলে 1/10। এবার প্রথমবারে যদি 0 না ওঠে, ঠিক আছে, প্রথমবারে 0 না উঠলে, এবার দেখো প্রথমবারে যদি 0 না ওঠে তাহলে কি উঠবে, 1 থেকে 9-এর মধ্যে যে কোনো সংখ্যা উঠতে পারে। তাহলে 0 বাদ দিলে 9টা সংখ্যা থাকে, তাহলে টোটাল ছিল 10টা, আর তুমি 9টার মধ্যে যে কোনো একটা তুলছো, মানে 9C1 ইন্টু। এবার দেখো প্রথমবারে 0 ওঠেনি, তাহলে দ্বিতীয়বারে অবশ্যই 0 উঠতে হবে, আর 0 উঠতে গেলে 0 আছে একটা, তাহলে 1-এর 10, 10টার মধ্যে একটা। ঠিক আছে, তাহলে 9-এর 10 ইন্টু 1-এর 10 মানে 9-এর 100। তাহলে অতএব রিকোয়ার্ড প্রবাবিলিটি হয় এটা হবে, নাহলে এটা হবে। অর কেস মানে প্লাস করে দাও, 1/10 প্লাস 9/100 ইকুয়ালস টু 19/100। অপশন এ।